কিন্তু যেদিন তারেক সাহেব স্ট্যাটাস দিলেন তার ফেসবুক ভেরিফাইড পেজে যে আমার দেশে ফেরাটা একক নিয়ন্ত্রণাধীন নয়, তার মানে উনি দেরি হবে আসতে। পরদিনই খুলনায় ৮ দলের একটা সমাবেশ করলো জামাতের নেতৃত্বে। সেখানে জামাতের নেতারা বললেন যে গেজেট কোনো ঐশী বাণী নয়, কোরআনের আয়াতও নয় যে চেঞ্জ করা যাবে না, সুতরাং গণভোট আগে দিতে হবে। বাংলাটা কিন্তু দিয়ে দিচ্ছে। ওরা ওদের ওই ৫ দফা নিয়ে কিন্তু ওর মাঠে নামবে না, তারা ৫ দফা নিয়ে মাঠে আছে তো আজকে আরো কঠোরভাবে নামবে এবং বলবে জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট দিতে হবে বলবে কয়েকদিন পর। এখন তো বলে দিতে চাই আমরা, তারপর বলে দিতে হবে, প্রেশার ক্রিয়েট করবে এই গভর্নমেন্টের উপরে। এবং আমার যতটুকু এই ১৬ মাসে যে আমি অঙ্ক টঙ্ক করে দেখছি, ডক্টর ইউনূসের সরকার জামাত এবং এনসিপির প্রেসক্রিপশন ছাড়া একটা পাও ফেলবে না শেষ পর্যন্ত। বিএনপিকে ভয় পায়, এটা ঠিক আছে যে বিএনপির মতো বড় একটা রাজনৈতিক দল যদি মাঠে নামে ইউনূস সাহেব সামাল দিতে পারবেন না। কিন্তু এনসিপি, আপনি খেয়াল করে দিন, এনসিপি কি প্রতীক চেয়েছিল? শাপলা। শাপলা বলা হলো, শাপলা দেওয়া হবে না। শেষ পর্যন্ত শাপলার কলি দিয়ে দিলেন আপনি, যে কোনো সময় ফুটতে পারে। তা আমি যদি এখন কই গোলাপ ফুল তো ইয়ের মার্কা, জাকের পার্টির, আমার গোলাপের কলি দাও, হবে এটা? কেন দিল শাপলার কলি? কেন দিতে বাধ্য হলো নির্বাচন কমিশন? তার মানে এনসিপি এখনও এই গভর্নমেন্টের উপরে অত্যন্ত প্রভাব বিস্তার করে আছে, সাথে জামাত। ফলে তারা যদি বলে যে নির্বাচন পিছাতে হবে, নির্বাচন পিছিয়ে যাবে, শিডিউল ডিক্লেয়ার হবে না। বিএনপি যতই প্রস্তুতি নিক, বিএনপি তো প্রস্তুতি নিবেই, তারা তো নির্বাচনমুখী দল, নির্বাচন করবে এবং নির্বাচন না করলে তাদের ক্ষতি হচ্ছে। আজকে তাদের তো বিরাট সমস্যা, তাদের শীর্ষ নেত্রী অসুস্থ, উনি কোনো ডিরেকশন দিতে পারছেন না দলের নেতাকর্মীদের। তারেক সাহেব তাদের অল্টারনেটিভ লিডার, উনি অ্যাকচুয়াল পলিটিক্সে ভার্চুয়াল নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। ভাই, অ্যাকচুয়াল পলিটিক্স তো ভার্চুয়াল নেতৃত্ব দিয়ে হবে না, ফিজিক্যালি তাকে আসতে হবে, ফিজিক্যালি তাকে মাঠে নামতে হবে। আমি একটা উদাহরণ আরও দিচ্ছি, আমি একটাই দিব উদাহরণ। নেতাজি সুভাষচন্দ্র বসু সেই ৪৩ সালে যখন ভারত থেকে পালিয়ে গেলেন, আফগানিস্তান রাশিয়া হয়ে জার্মানিতে চলে গেলেন, সেখানে যা হিটলারের সাথে যোগাযোগ করে উনি রেডিওতে ভাষণ দিলেন, আজাদ হিন্দ ফৌজ গঠন করলেন। সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, এই সমস্ত জায়গায় যে ব্রিটিশ গভর্নমেন্টের বাঙালি সৈন্যরা ছিল, ভারতীয় সৈন্যরা ছিল, তাদেরকে দিয়া, যারা গ্রেপ্তার হয়েছিল জাপানিজদের হাতে, উনি কিন্তু বিদেশ থেকে প্রথমে অর্গানাইজ করলেন। এবং জাপানে যে ছিলেন রাসবিহারী বসু, তার সাথে পরামর্শ করে উনি চলে আসলেন, কিন্তু ফিজিক্যালি কিন্তু তাকে আসতে হলো। এবং এসে উনি যখন আজাদ হিন্দ ফৌজকে নেতৃত্ব দিলেন, তার নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ আসামের এই কোহিমায় ইম্ফাল পর্যন্ত চলে আসলো মার্চ করতে করতে। যদি ৬ই আগস্ট হিরোশিমা নাগাসাকিতে বোমা বিস্ফোরণ না হইতো, অ্যাটমিক বম, তাহলে ওই নেতাজির নেতৃত্বেই ভারত স্বাধীন হতো, ব্রিটিশরা পালিয়ে যেত। সুতরাং ভার্চুয়াল নেতৃত্ব আপনি দিলে কিন্তু হবে না, আপনাকে অ্যাকচুয়াল নেতৃত্ব দিতে হবে এবং ফিজিক্যালি আসতে হবে। তো তারেক সাহেব এখন ফিজিক্যালি নাই, ফিজিক্যালি না থাকার ফলে বিএনপি যেমন বেকায় দেয়, কারণ তারেক সাহেবের অ্যাবসেন্সে যে মাঠের যে নির্দেশনা তা দেওয়ার মতো কোনো নেতা নাই। কেউ কাউকে মানে না, আমি দেখেছি তো, কেউ কাউকে মানে না।